মাত্র ১০০ টাকা খরচ করেই ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। গ্রামের যুবক যুবতীরা এখন দিনে কয়েক ঘন্টা সময় দিয়েই বাড়িতে বসে রোজগার করছে হাজার হাজার টাকা। কারো হাতে আগে কোনো বিশেষ দক্ষতা ছিল না, কেউ শুধু আবার শখে আঁকতেন, কিন্তু সেই শখই আজ হয়ে উঠেছে তাদের আয়ের পথ। ঘরে কাজ সেরে বসে পড়ছে নকশা করতে। খুব কম পুঁজিতে এমন লাভ হওয়ায় আগ্রহ বাড়াচ্ছে পাশাপাশি গ্রামের মানুষের। রোজগারের এই নতুন দরজা খুলেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আমগাছিয়া গ্রামে। এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কাপড়ের কাজ করা হয়। সিল্ক, চাঁদরি, সুতি, পিওর সুতি, মুর্শিদাবাদ সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, বিভিন্ন কোয়ালিটির কাপড়ের কাজ করা হয়, যেটাকে হ্যান্ডবাটিক, ফ্রি হ্যান্ডের হ্যান্ডবাটিক বলা হয়। আচ্ছা, এটা মানে এইসব মাল কোথা থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে আসা হয়। কলকাতা থেকে আবার ফেরত দিয়ে আসা হয়, মানে রেডি করে কমপ্লিট করে দিয়ে আসা হয়। ফ্রি হ্যান্ডের কাজ করা হয়। এটা দু রকমের কাজ হয়, বাট দু ধরনের কাজ হয় বাটিক। একটা ফ্রি হ্যান্ডের বাটিক আর একটা ব্লক বাটিক। ব্লক বাটিকটা নিচে মানে কাঠের মধ্যে ডিজাইন করা থাকে, আর একটা ফ্রি হ্যান্ডের যেটা আমরা তুলি দিয়ে ছবি আঁকা হয়। এই আয় আসছে শাড়ির উপর আকর্ষণীয় সব ডিজাইন তৈরি করে। প্রথমে বাজার থেকে কিনে আনা হয় সাধারণ শাড়ি, দাম প্রায় ১০০ টাকা থেকেই শুরু। তারপর শুরু হয় ডিজাইনের কাজ। রং, ব্রাশ, পুঁতি, স্টোন, সুতো সব মিলে ফুটে ওঠে একের পর এক নকশা। প্রতিটি শাড়ি আলাদা আলাদা সৌন্দর্য পায়। কেউ ফুল আঁকেন, কেউ আবার ডট ওয়ার্ক, কেউ আবার অ্যাবস্ট্রাক্ট নকশা তুলে ধরেন। মেশিনে তৈরি শাড়ির সঙ্গে এই শাড়ির মিল নেই, কারণ প্রতিটি ইউনিক। আর এই ইউনিক ডিজাইনই বাড়াচ্ছে ক্রেতাদের চাহিদা। অনেকেই এখন হাতের তৈরি ডিজাইন শাড়ির দিকে ঝুঁকছেন। শাড়ির ধরনেও রয়েছে ভিন্নতা। সুতি থেকে সিল্ক, চাঁদনি, বেনারসি সব ধরনের শাড়িতেই করা হচ্ছে হাতে আঁকা ডিজাইন। সুতির শাড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, আর বেনারসি বা সিল্ক হলে তার দাম উঠে যাচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকারও বেশি। বাড়ির কাজ সেরে অনেকে বসে পড়েন দুপুরে, কেউ সকাল থেকে শুরু করেন। দলে দলে ভাগ হয়ে কাজ করেন, কেউ রং করেন, কেউ স্টোন লাগান, কেউ আবার শেষের ফিনিশিং দেন। গ্রামের প্রতিটি বাড়িতেই ছড়িয়ে পড়েছে নতুন আলো। এই কাজ করছেন গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন। বাজারেও এখন এই শাড়ির বিপুল চাহিদা। আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসছে কিনতে। অনেকে আবার অনলাইনে বিক্রি শুরু করেছেন। অর্ডারও বাড়ছে দ্রুত। আবার কেউ কেউ বড় বড় কন্ট্রাক্টও নিয়েছেন। ধীরে ধীরে এই গ্রামের হাতে আঁকা শাড়ি অন্য জেলাতেও ছড়িয়ে পড়ছে। একসময় শুধু বাড়ির কাজের পর সামান্য সময় নিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। আজ সেই ছোট্ট উদ্যোগই হয়ে উঠেছে গ্রামের অর্থনীতির বড় সাফল্য। পূর্ব মেদিনীপুরের পলাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।